মুম্বাই 2012 ওয়াটার ট্যাঙ্ক রহস্য, এক সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা। একটি সাধারণ সকাল কল্পনা করুন। আপনি ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, গোসল করলেন, তারপর এক গ্লাস পানি খেলেন। কিন্তু কয়েকদিন পর হঠাৎ জানতে পারলেন আপনি যে পানি এতদিন ধরে ব্যবহার করছেন তা একটি পচা লাশের সংস্পর্শে ছিল। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তবে ঘটেছিল 2012 সালে ভারতের মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। সেই বিল্ডিংয়ের বাসিন্দারা কয়েকদিন ধরে অভিযোগ করছিলেন যে পানির স্বাদ ও গন্ধ অদ্ভুত লাগছে। প্রথমে সবাই ভাবল হয়তো পাইপলাইনে কোনো সমস্যা হয়েছে, কিন্তু কয়েকদিন পর যখন পানির দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠল তখন বিল্ডিংয়ের কেয়ারটেকাররা সিদ্ধান্ত নিলেন ছাদের পানির ট্যাঙ্ক চেক করার। কিন্তু যা তারা দেখল তাতে তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। যখন পানির ট্যাঙ্কের ভারী ঢাকনা খোলা হলো তখন দেখা গেল ভেতরে একটি তরুণীর মৃতদেহ ভাসছে। এতদিন ধরে সেই পানি বাসিন্দারা পান করছিলেন, রান্নার কাজে ব্যবহার করছিলেন, এমনকি গোসলও করছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়। পরে জানা যায় মৃত তরুণী সেই বিল্ডিংয়েরই একজন বাসিন্দা, যিনি কয়েকদিন আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কিন্তু আসল প্রশ্ন ছিল, তিনি কিভাবে পানির ট্যাঙ্কের ভেতরে পৌঁছালেন? সিসিটিভি ক্যামেরায় তার কোনো ফুটেজ পাওয়া যায়নি। কেউ তাকে ছাদের দিকে যেতে দেখেনি। আর সবচেয়ে রহস্যজনক বিষয় হল পানির ট্যাঙ্কের ভারী ঢাকনাটি বাইরে থেকে বন্ধ ছিল। যদি তিনি স্বেচ্ছায় ট্যাঙ্কের ভেতরে নামতেন তাহলে ঢাকনাটি বন্ধ হলো কিভাবে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি, কিন্তু চারদিকে নানা রহস্যময় তত্ত্ব ছড়িয়ে পড়তে লাগল। অনেকে মনে করেন যে এটি একটি হত্যাকাণ্ড ছিল। হয়তো কেউ তাকে হত্যা করে ট্যাঙ্কের ভেতরে ফেলে দিয়েছিল যাতে হত্যার কোনো প্রমাণ না থাকে। কিন্তু ফরেনসিক রিপোর্টে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিত করতে পারে যে এটি খুন ছিল। অনেকে মনে করেন এটি আত্মহত্যা। হয়তো তিনি নিজেই ট্যাঙ্কের ভেতরে ঢুকেছিলেন, কিন্তু তারপর ঢাকনাটি বাইরে থেকে বন্ধ হলো কিভাবে? সবচেয়ে অদ্ভুত তত্ত্ব ছিল, এটি কি অলৌকিক কোনো ঘটনা ছিল? এই ঘটনা 2005 সালের হলিউডের হরর ফিল্ম ডার্ক ওয়াটারের সাথে হুবহু মিলে যায়, যেখানে এক ছোট মেয়ের মৃতদেহ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পানির ট্যাঙ্কে পাওয়া গিয়েছিল। এছাড়াও 2013 সালে আমেরিকার চেসু হোটেলে ঘটে যাওয়া এলিসা লাম রহস্য এই ঘটনার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এলিসা লাম নামের এক তরুণীকে হোটেলের লিফটে অদ্ভুতভাবে আচরণ করতে দেখা গিয়েছিল, তারপর তিনি নিখোঁজ হয়ে যান। কিছুদিন পর তার পচা লাশ হোটেলের পানির ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায়, আর হোটেলের অতিথিরা অভিযোগ করেছিলেন পানির স্বাদ ও গন্ধ অদ্ভুত লাগছে, ঠিক মুম্বাইয়ের ঘটনার মতো। এত মিল থাকা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কিছু গভীর রহস্য লুকিয়ে আছে? পুলিশ দীর্ঘদিন ধরে এই কেসটি তদন্ত করেছিল, কিন্তু কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এটি যদি খুন হয় তাহলে খুনি কে? এটি যদি আত্মহত্যা হয় তাহলে এত ভারী ঢাকনাটি বন্ধ হলো কিভাবে? নাকি এটি এমন কিছু যা আমাদের যুক্তির বাইরে? অবশেষে তদন্ত বন্ধ করে কেস ফাইল ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু আজও এই রহস্যের কোনো সমাধান হয়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই বিল্ডিংয়ের বাসিন্দারা এখনও সেখানে বসবাস করেন। তারা জানেন তাদের ছাদের উপরে একটি তরুণীর রহস্যময় মৃত্যু হয়েছিল, কিন্তু কেউ জানে না কেন এবং কিভাবে। আপনার কি মনে হয় এটি ছিল একটি পরিকল্পিত খুন, একটি অদ্ভুত আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে কোনো অতিপ্রাকৃত রহস্য? আপনার মতামত কমেন্টে লিখে জানান, আর এমনই ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে চাইলে পূর্বাশা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, সাবস্ক্রাইব।